তো আমি এখানে যেগুলো র্যাঙ্কিং নাই, ঠিক আছে, সেই কিওয়ার্ড গুলাকে আমি কি করব, এখানে নিয়ে যাচ্ছি, নিয়ে আসলাম। এখন দেখবো যে সার্চ ভলিউমটা কেমন আছে। ঠিক আছে, এটা পুরোটাকে আমি সিলেক্ট করলাম, ডাটাতে চলে যাচ্ছি, সর্টে ক্লিক করছি। ক্লিক করার পরে এখান থেকে আমি সিলেক্ট করব সার্চ ভলিউম। ঠিক আছে, লার্জেস্ট টু স্মলেস্ট দিব, সব থেকে বেশি যেগুলো আছে সেগুলো যেন প্রথমের দিকে থাকে। এগুলোর প্রথমে অনেক বেশি সার্চ ভলিউম আছে, যেগুলো সার্চ ভলিউম আছে আমি সেগুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এগুলোর সার্চ ভলিউম আছে, আমি সার্চ ভলিউম যেগুলো আছে নিয়ে নিচ্ছি। আমার তাহলে টোটাল কতগুলো কিওয়ার্ড হয়েছে? 29টা কিওয়ার্ড হয়েছে। এখন আমাকে তো 40টা কিওয়ার্ডের প্যাকেজ করতে হবে। বাকি কিওয়ার্ড গুলো আমি কিভাবে নিব? বাকি কিওয়ার্ড গুলো আমি নিব, আচ্ছা এটাতে আমি দিয়ে রাখতেছি। ঠিক আছে, বাকি কিওয়ার্ড গুলো আমি নিব হচ্ছে এখান থেকে, কিসের উপর বেস করে নিব? বেস করে নিব হচ্ছে আমি আমার সার্ভিসের উপর। ঠিক আছে, আমার যতগুলো সার্ভিস আছে ধরে নিচ্ছি তার ই কমার্স ওয়েবসাইটে। ঠিক আছে, তো 20টা ছিল, আচ্ছা আমি ধরে নিচ্ছি 10টা ক্যাটাগরি আছে। ঠিক আছে, তো 10টা ক্যাটাগরি আমার এখন সিলেক্ট করতে হবে। সো অ্যানিভার্সারি ফ্লাওয়ার একটা ক্যাটাগরি, তাই না? তো অ্যানিভার্সারি ফ্লাওয়ারের এখানে 2টা আছে কিওয়ার্ড, আমি কি করব, একটা নিব, একটা নিলাম। বার্থডে ফ্লাওয়ার, বার্থডে ফ্লাওয়ার আরেকটা ক্যাটাগরি, বার্থডে ফ্লাওয়ারের এখন যে কিওয়ার্ড গুলো আছে সেখান থেকে কি 2টা আছে, আমি একটা নিচ্ছি। দেন হচ্ছে লাভিশ ফ্লাওয়ার, এখানে কি 2টা আছে, আমি এখান থেকে একটা নিচ্ছি। তো এইভাবে হচ্ছে যে তখন আমাকে নিতে হবে যে যতগুলো আছে আমি সবগুলা ক্যাটাগরি থেকে তখন আমি একটা একটা করে নিব। ঠিক আছে, দেন হচ্ছে প্ল্যানেটস অনলাইন এটা নিচ্ছি, রোজ থেকে নিচ্ছি এটা, দেন হচ্ছে ফ্রেশ রোজ, তারপর হচ্ছে শাহান্স ফ্লাওয়ার, এটা নিচ্ছি, এটা অনেক বেশি বড় হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিলাম। দেন হচ্ছে কিওয়ার্ড বোকে, এটা নিচ্ছি, এটা 5 ওয়ার্ডের হয়ে গেছে, এটা 4 ওয়ার্ডের মাঝে আছে। তো আমি কপি করে নিচ্ছি কিওয়ার্ড গুলোকে, এই যে কন্ট্রোল ধরে ধরে আমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, টোটালটা হচ্ছে আমি কপি করে নিতে পারবো, আদারওয়াইজ কিন্তু টোটালটা কপি হবে না। এখন কপি করছি, আচ্ছা ফোনটা ফেল হয়ে গেছে। ওকে, আমি আবার করছি। এটা কত ওয়ার্ডের হয়েছে? 5 ওয়ার্ডের হয়েছে, তাই না? সো এটা আমরা নিব না, এটা বাদ দিয়ে দিব। এখন হচ্ছে যে বাদ দেওয়া যাবে না, এক্সেলের একটা প্রবলেম যে আপনি একটা সিলেক্ট করে ফেললে সেটা রিমুভ করতে পারবেন না। তো আমি নিচ্ছি 4 ওয়ার্ডের 3 ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে আমি এখন সেগুলো নিচ্ছি, অন্যগুলো নিচ্ছি না। ঠিক আছে, সো এই কটা আমি নিচ্ছি। নেওয়ার পর এটা তো আমার ফাইল ছিল, এটাতে আমি পেস্ট করছি। আমার এখন কি 36টা কিওয়ার্ড হয়ে গেছে। নিয়ার মি এই টার্মটা আপনারা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে ইউজ করতে পারেন, এটা সহকারে 5 ওয়ার্ড। 2 ওয়ার্ডস এর কিওয়ার্ড তো কোনোভাবেই নেওয়া যাবে না, হাই কম্পিটিটিভ। এন্ড এটা নিচ্ছি, ল্যাভিশ কিন্তু একটা নিয়েছিলাম, সো বাদ দিয়ে দিচ্ছি। এটা নিচ্ছি, দেন হচ্ছে গেট ওয়েল ফ্লাওয়ার নিচ্ছি, এটা নেওয়া হয় নাই। দেন হচ্ছে রোজ নেওয়া হয়েছে, এদিকে রোজ গুলা নেওয়া হয়েছে, ওকেশন নেওয়া হয়েছে, আমি নিচ্ছি না, এগুলা বাদ দিয়ে দিচ্ছি যেহেতু সার্চ ভলিউম মনে হয় কিছুই নাই। ঠিক আছে, আহ দেন হচ্ছে এইটা নেওয়া হয় নাই, এটা নিচ্ছি। এরকম আমি কিওয়ার্ড গুলো নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই যে নিয়ার মি সহকারে 5 ওয়ার্ড আমি এটা নিয়েছি। ওকে, আর কটা কিওয়ার্ড লাগবে? আর 2টা কিওয়ার্ড লাগবে 40টা কিওয়ার্ড হইতে। তো আর কি কি কিওয়ার্ড নেওয়া যায়? সো আমার তো সবগুলা ক্যাটাগরি থেকে মোটামুটি নেওয়া হয়েছে, তাই না? এখন আমি নিতে পারি যে আমার হচ্ছে যে আদার্স 2টা কিওয়ার্ড আমি নিয়ে নিচ্ছি, যেগুলা ভালো আছে মোটামুটি। ওকে, সো আমার 40টা কি কোথায় বসেছে? তো আমার 40টা কিওয়ার্ড কি হয়ে গেছে না এখানে? তো আমি আমার কিওয়ার্ড পেয়ে গেছি এখন, র্যাঙ্কিং কিওয়ার্ডও পেলাম, সার্চ ভলিউম পেলাম,
তারপর কি, আচ্ছা এই কিওয়ার্ড গুলোর অবশ্যই সার্চ ভলিউম আছে, ঠিক আছে। এখানে হচ্ছে যে আপনি হয়তো ওয়েট করেন নাই, ঘড়ির মতো ঘুরতেছিল, যার জন্য এখানে সার্চ ভলিউম আসে নাই। ওকে, দেন হচ্ছে যে আমি যখন এভাবে কিওয়ার্ড বের করছি, দেখেন আমি কত কিওয়ার্ড বের করছিলাম। এই দেখেন, দেখছেন আমি কিন্তু 100 কিওয়ার্ড বের করে থেমে নেই, আমি যত ভাবে করা যায় আমি কাজ করার চেষ্টা করছি। টোটাল এতগুলো কিওয়ার্ড বের করছি, বের করার পর দেখেন V1 এ আমি কি করেছি। V1 এ আমি এজেন্সি অ্যানালিটিক্স থেকে ডাটাটা বের করছি, সমস্ত কিওয়ার্ড এখানে আছে, শুধুমাত্র র্যাঙ্কটা রেখেছি, সার্চ ভলিউম রেখেছি, ল্যান্ডিং পেজ রেখেছি, ঠিক আছে। সো এরপরে কি করছি, আমি ফাইনালাইজ করছি, যেগুলা ফার্স্টের দিকে র্যাঙ্কে ছিল সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি। আমি বাদ দেওয়ার পরে আমি কি করছি, 21 থেকে অর্থাৎ 3rd নাম্বার পেজ থেকে আমি র্যাঙ্ক গুলা কাউন্ট করছি, ঠিক আছে। সো এই দেখেন আমার কতগুলো কিওয়ার্ড র্যাঙ্কে আছে, 35টা কিওয়ার্ড আমার র্যাঙ্কে আছে, তাই না। এরপরে দেখেন আমি কি করছি, সার্চ ভলিউম যেগুলোর ভালো আছে শুধু সেগুলো রেখেছি। তো এই দেখেন এরপরে কি আমি কি করছি, বাকি যেগুলো আছে সার্চ ভলিউম যেগুলো ভালো আছে সেগুলো উপরে রেখেছি, এবং যেগুলো সার্চ ভলিউম নাই সেগুলো আমি একেবারে নিচের দিকে রাখছি, ঠিক আছে। এটা হচ্ছে আমার V2 নাম্বার ফাইল। V3 নাম্বার ফাইলে আমি কি করেছি, V3 নাম্বার ফাইলে আমি কাজ করেছি কি, এই দেখেন আমার যেগুলার হচ্ছে যে একদম ফাইনালাইজ করে আমি এখান থেকে 46টা কিওয়ার্ড বাই করছি, ঠিক আছে। 46টা কিওয়ার্ড বের করেছি আমি কি করার জন্য, আমার লাস্টের যে কিওয়ার্ড যে ফাইনাল ফাইলটা আছে সেটা ক্রিয়েট করার জন্য। এই দেখেন আমি এখানে কি কিওয়ার্ড গুলো রেখেছি, যেগুলো র্যাঙ্কিং এ আছে সে পজিশন রেখেছি, সার্চ ভলিউম রাখছি, তো প্যাকেজটা আমি করি নাই, ঠিক আছে। প্যাকেজটা আমি আপনাদেরকে এখন করে দেখাবো। ওকে, সো হচ্ছে যে আমার এইটুকু কাজ কমপ্লিট, আমি আমার 40টা কিওয়ার্ড পেয়ে গেছি, ঠিক আছে। 40টা কিওয়ার্ড এখন আমি কি কি নিব আমার ফাইনাল ফাইলে রাখার জন্য, কিওয়ার্ড র্যাঙ্কিং এবং সার্চ ভলিউম। তাহলে আমি কিওয়ার্ড র্যাঙ্কিং সার্চ ভলিউম এগুলো নিয়ে আসছি। এখন আপনাদের মাঝে কোশ্চেন হতে পারে, ম্যাডাম কেন বললো ল্যান্ডিং পেজ রাখার জন্য আমাকে, তাই না। ল্যান্ডিং পেজ রাখার জন্য বলছি যে আপনি যদি কাজটা পান তখন কি আপনাকে তো পেজ বেঁধে কি কিওয়ার্ড গুলো র্যাঙ্কে আনতে হবে না। যদি র্যাঙ্কে আনতে হয় তখন করতে হবে ওই পেজ কোন কিওয়ার্ডের আন্ডারে আপনি কোন পেজকে র্যাঙ্কে আনবেন, কিওয়ার্ড ম্যাপিং করতে হবে, ঠিক আছে। সেই ম্যাপিং এর কাজটা করার জন্য আমি আপনাদেরকে বলছি যে পাশাপাশি ল্যান্ডিং পেজ গুলো রেখে দিবেন। কারণ আপনি ক্লায়েন্টকে পাঠাচ্ছেন না, ক্লায়েন্টকে পাঠাবেন আপনি এই ফাইলটা। আপনার সুবিধার জন্য, আপনার কাজের সুবিধার জন্য কিওয়ার্ড ম্যাপিং করা অবশ্যই জরুরি। আর যেটা বলেছিলাম যে ল্যান্ডিং পেজ গুলো দিকে রেখে দিবেন যে কোনটাকে আপনি র্যাঙ্কে নিতে চাচ্ছেন এই কিওয়ার্ডের আন্ডারে। ওকে, দেন হচ্ছে যে এখানে তো কি আমি র্যাঙ্ক কিওয়ার্ড নিয়ে আসছি, দেন আমি এখন প্যাকেজ করব। অপশন 2, অপশন 1, অপশন 2, অপশন 3, ঠিক আছে। আমি প্যাকেজ করছি, এটাকে আমি 40 দিয়ে দিচ্ছি, এটাকে আমি 20 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে হচ্ছে যে ভালো র্যাঙ্কিং এ, আচ্ছা এটা ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্ট যদি অপশন 1 চুজ করে, ঠিক আছে, তাহলে আপনি এক ধরনের মানে এক ধরনের অ্যামাউন্ট চাইবেন এই কাজটা করার জন্য। যদি অপশন 2 চুজ করে তাহলে আরেক ধরনের অ্যামাউন্ট চাইবেন। লাইক 10টা কিওয়ার্ড আপনি যদি ইজিতে 10টা কিওয়ার্ড নিয়ে কাজ করেন তাহলে কি হবে, তাহলে কি আপনি ইজিলি র্যাঙ্ক করতে পারবেন না, অলরেডি এটা কি পেজে আছে, আর একটু কাজ করলে কি আপনি ফার্স্ট পেজে নিয়ে আসতে পারবেন। সো অল্প পরিশ্রম লাগবে। সো এটার এরকম যদি 10টা কিওয়ার্ড আপনি নেন তাহলে কি হতে পারে, 10টা কিওয়ার্ডের জন্য $100 চার্জ করলেন। যদি এরকম 20টা কিওয়ার্ড নেন তাহলে আপনি 20টা কিওয়ার্ডের জন্য $200 আপনি চার্জ করলেন, তখন কি কিছু হার্ড কিওয়ার্ড চলে আসবে, তাই না, যেগুলো সার্চ ভলিউম নাই, র্যাঙ্কিং নাই, তাই না। তো অপশন 3 তে যখন আপনি ওগুলো রাখবেন তখন আপনি অবশ্যই প্রাইসটা একটু বেশি করবেন। ওকে, যখন আপনারা ফাইবারে কোনো কাজ পাবেন কিওয়ার্ড রিসার্চে তখন শুধুমাত্র হচ্ছে যে এই ফাইলটা দিয়ে দিবেন, এই ফাইলটা সার্চ ভলিউম র্যাঙ্কিং ল্যান্ডিং পেজ আছে এটা দিয়ে দিবেন। যখন আপনারা কাউকে অ্যাপ্রোচ পাঠাবেন, ঠিক আছে, কাউকে অ্যাপ্রোচ পাঠাবেন লোকালি, যখন এজেন্সি ওয়াইজ কাজ করবেন তখন আপনারা এই ফাইলটা ক্লায়েন্টকে প্রোভাইড করবেন। তো এখন আমরা অপশন করব, তো এই কিওয়ার্ড ফার্স্টের দিকের এই কিওয়ার্ড গুলো কি ইজি আছে না। আমি কি করছি, এরকম 10টা কিওয়ার্ড কি করছি আমি অপশন 1 এ নিয়ে নিচ্ছি, এই কয়েকটা কিওয়ার্ড নিলাম, এটা নিচ্ছি। সব যদি ইজি রাখি তাহলে তো আবার ক্লায়েন্টে একটা কি মনে করবে, সব ইজি রাখছে। সো আমি দেখি এখন কয়টা হয়েছে, 3, 3, 6, 7, 8, 9, 10। আমার 10টা কিওয়ার্ড এখানে। তো ক্রস মার্ক দিয়ে আমি চিহ্নিত করলাম,
করার পর হচ্ছে যে ফার্স্ট অপশনে আমি যেগুলো রাখবো এগুলো অবশ্যই আমার সেকেন্ড অপশনে থাকবে। ঠিক আছে, এগুলো সহকারে আমি আরো 20টা চুজ করব, এগুলো তো থাকবেই। এগুলা সহকারে আমি কি করব, আরো 10টা আমি এখানে অ্যাড করব। তাহলে আমার টোটাল হবে কয়টা, 20। তো আমি এখানে এই কয়টাও অ্যাড করে দিচ্ছি। এন্ড হচ্ছে এখানে আরো কতগুলো অ্যাড করছি। তাহলে কয়টা হচ্ছে টোটাল, 3 3 6 8 9 10 11 12 13 14 15 16 17টা হয়েছে। ঠিক আছে, 17টা হয়েছে। সার্চ বললেন ভালো আছে, এখান থেকে আমি দুটো নিচ্ছি, আরো 18 19, আর এখান থেকে নিচ্ছি একটা, 20টা। আর লাস্ট থার্ড নাম্বার অপশনে থাকবে সবগুলো কিওয়ার্ড, যতগুলো আছে সবগুলো থাকবে। ঠিক আছে, এটা আপনি একটু বাড়িয়ে নেবেন, এখানে ধরবেন, প্লাস মার্কে ক্লিক করবেন, এই যে বেড়ে গেছে। থার্ড অপশনে সবগুলোই থাকবে। সো আপনারা এইভাবে প্যাকেজটা করতে পারবেন না। এই কিওয়ার্ডটাকে আপনি ফার্স্ট অপশনে চুজ করছেন, সেই জন্য ক্রস মার্ক দিয়েছেন। সেকেন্ড অপশনে কি আপনি কিওয়ার্ডটা রাখছেন, ফার্স্ট অপশনে যেটা থাকবে এটা তো অবশ্যই সেকেন্ড অপশনে থাকবেই। ঠিক আছে, থার্ড অপশনে, ফার্স্ট অপশন সেকেন্ড অপশনে যেগুলো আছে থার্ড অপশনে সবগুলোই থাকবে, এবং আপনি আরো ইনক্লুড করবেন। আচ্ছা, এই যে আমি কাজটা করলাম, এখন দেখেন এখানে কি ছকাকার করা নাই, টেবিল করা নাই, আবার এখানে টেবিল করা আছে, এটা কি আনপ্রফেশনাল দেখাচ্ছে না? তো আমাকে কি করতে হবে, সবগুলোই বক্স করতে হবে। এর জন্য আমি কি করব, এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে আমি এখান থেকে বক্স করে দিলাম। এখন কি একদম প্রফেশনাল নিট এন্ড ক্লিন দেখাচ্ছে না? তো এইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং এখানে দেওয়া আছে AU, আমি কি নিয়ে কাজ করেছিলাম, কি ইউএসএ নিয়ে কাজ করেছিলাম, তাই না? তো এখানে আমার দিয়ে দিতে হবে USA, এইখানে লিখবো আমি USA। ঠিক আছে, ওকে। সো এই ফাইলটা এখন আপনারা ক্লায়েন্টকে দিবেন। এখন কি এইগুলো থাকবে? ক্লায়েন্টের কি ড্রাফট, V1 V2 ই কমার্স কোম্পানি এগুলো দেখার দরকার আছে? দরকার নাই। তো সেই জন্য আপনারা কি করবেন, একটা ফাইল ক্রিয়েট করবেন। এটা দিচ্ছি, এটা দেন হচ্ছে যে মাইক্রো এক্সেল একটা হচ্ছে যে আমি ফাইল ক্রিয়েট করলাম। দেন আমি কি রাখবো, কিওয়ার্ড রিসার্চ, একটা হাইফেন দিব, দেওয়ার পর আমি সেই কোম্পানির নেমটা দিয়ে দিব। ঠিক আছে, বা ওয়েবসাইট নেমটা দিয়ে দিব। ওয়েবসাইট নেমটা কি ছিল, ঠিক আছে, আপনারা আপনাদের ওয়েবসাইটের নেমটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এইভাবে ফাইলটা তৈরি করবেন, তৈরি করে এটাকে ওপেন করবেন। ওপেন করে এই যে আপনি কোথায়, এই যে আপনি এই ফাইলটাকে এভাবে ধরবেন, ধরে এটাকে কপি করবেন। কপি হয়ে গেছে। দেন এই নিউ ফাইলে গিয়ে আপনি এভাবে ধরে এটাকে পেস্ট করে দিবেন। ঠিক আছে, দেন এখানে শীট 1 এ দিবেন আপনি কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড RESEARCH। রিসার্চ লিস্ট লিখতেও পারেন, নাও লিখতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন। এই ফাইলটা আপনি সেভ করবেন, সেভ করে এইটা ক্লায়েন্টকে প্রোভাইড করে দিবেন। পারবেন না এখন সবাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। কেমন? গুড বাই।